সন্তান পিতা মাতার প্রতি কি কি হক রাখে। আমরা তো অনেক সময় অনেক আলোচনা শুনি যে সন্তানের প্রতি পিতা মাতার অনেক হক আছে, যা সন্তানটা কি করে সন্তানগুলো আদায় করে না। অনেক অভিযোগ আছে এরকম, মা সন্তানের নামে অভিযোগ, ছেলেকে আমি এতদিন পর্যন্ত লালন পালন করলাম, কিন্তু সন্তান এখন বিবি পায়া আমাকে বইলা গেছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। আবার বাবার অভিযোগ যে আমার সন্তানকে আমি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, ওই সন্তান বিবি সন্তান পায়া আজ আমাকে বলে গেছে। প্রত্যেকটা সমাজের মধ্যে কম বেশি আছে। তাহলে আমি আজকে যে আলোচ্য বিষয়টা হলো কি, সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য। যে আমরা সন্তানের ভালোর জন্য, সন্তান যেন একটু ভালো চলতে পারে, সন্তান যেন শিক্ষিত হয়, সন্তান যেন মানুষের সাথে যায়, মানুষের কাছে যায় দামহীন না হয়, এজন্য জীবনের প্রত্যেকটা স্তরে আমরা কি করি, কষ্ট করি। আমাদের মাথার গাম পায়ে ফেলে শুধু একমাত্র সন্তানের সুখের আশা করি। আমার সন্তান যেন সুখে থাকে, আমার সন্তান যেন ভালো থাকে। বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে একমাত্র বিদেশে যাওয়ার টার্গেট থাকে। আমি বিদেশ থেকে টাকা পয়সা উপার্জন করব, এর মাধ্যমে আমার সন্তানকে আমি লেখাপড়া করাইব, যেন আমার সন্তান একজন কি হয়, ন্যাক সন্তান হয়, আমার সন্তান একজন শিক্ষিত সন্তান হয়, আমার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়। এই দেশ থেকে বিদেশে যাওয়ার মূল উদ্দেশ্য থাকে কি, আমার পরিবার পরিজন যেন কোনো কষ্টে দিন না কাটে। আমরা দুনিয়ার চিন্তা করি আমার সন্তান যেন দুনিয়াতে কোনো রকম কষ্ট না করে, আমার সন্তানের জন্য আমি গাড়ি করি, বাড়ি করি, কিন্তু আমার সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর সে যে আমল করতেছে এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যেতে হবে, এই চিন্তাও আমি বাবা আমি মা করতে হবে। যদি এই চিন্তা না করি, শুধু দুনিয়ার শান্তি দেখলাম, দুনিয়ার শান্তি কি, আমার সন্তান যদি শিক্ষিত হয় তাহলে কোনো সমস্যা নেই, আমার সন্তান যদি একটা সরকারি চাকরি পায় তাহলে দিন কাটায় দিতে পারবে, আমার সন্তানকে যদি একটা বাড়ি করে দিতে পারি তাহলে আমার সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারবে, আমার সন্তানকে যদি আমি একটা গাড়ি কিনে দিতে পারি আমার সন্তান সুখে থাকবে, আমার সন্তানকে যদি আমি 5 কোটি টাকা দিয়ে দিতে পারি আমার সন্তান সুখে থাকবে। এরকম চিন্তা করে না এমন কোনো বাবা মা এই পৃথিবীর বুকে নেই। যেহেতু আমরা আমাদের সন্তানের জন্য এই চিন্তা করি, যদি টাকা রাখি, বাড়ি রাখি, গাড়ি রাখি, তাহলে আমার সন্তান দুনিয়াতে কারো কাছে হাত পাততে হবে না, কোনো বিপদে পড়বে না। অনুরূপভাবে আমাদের মাথার মধ্যে এই চিন্তাও থাকা দরকার, আমার সন্তান দুনিয়াতে যদি খারাপ কাজ করে জাহান্নামে চলে যাবে, আমার সন্তান যে পথে চললে আমার সন্তান খারাপ কাজ করবে না, আল্লাহর হুকুম ছাড়বে না, রসুলের আদর্শ ছাড়বে না, এই আদর্শবান একজন সন্তান গড়ে তোলা পিতা মাতার কর্তব্য। এটাও পিতা মাতার কর্তব্য। শুধু দুনিয়া দেখলাম আখিরাত দেখলাম না, এটা কি আসলে প্রকৃত বুঝমানের কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে বলতেছেন, আমাদের স্বভাব যার যেরকম আল্লাহ তাআলা এভাবেই বলছেন, আমাদের স্বভাব হলো আমি একদিন না 2 দিন না খায়া থাকবো, আমার সন্তান একদিন না খায়া থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তানকে কেউ অপমান করবে আমি তা সহ্য করতে পারি না, আমার সন্তানকে কেউ মারবে আমি তা সহ্য করতে পারি না, আমার সন্তান বিপদে থাকবে আমি সহ্য করতে পারি না, আমার সন্তান অসুস্থ আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই না, এমন হওয়া সম্ভব না। একজন মা সন্তানের জন্য কি না করে, মা যখন সন্তান যখন প্রস্রাব করে দেয় শীতের রাত্রিতে, এই এখন শীতের রাত, সন্তান যখন প্রস্রাব করে দেয়, সন্তান ভিজা জায়গার মধ্যে শুইলে সন্তানের কষ্ট হবে, এই জন্য সন্তানকে মা ওই ছাইতে নিয়ে দেয়, ওই ছাইতেও যখন প্রস্রাব করে দেয় তখন মা চিন্তা করে এখন যদি সন্তান এই ভিজার মধ্যে থাকে তাহলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে এভাবে রাখা যাবে না, তখন মা সারা রাত সন্তানকে বুকে রাখা সন্তানকে ঘুম পাড়ায় আর মা জাগ্রত থাকে। এরকম কষ্ট করে আমরা সন্তানকে লালন পালন করলাম যেন আমার সন্তান দুনিয়াতে কোনো কষ্ট না করে, ওই সন্তান যদি মৃত্যুর পর জাহান্নামের ফেরেশতার কাছে ধরা খায়, এটা কি আমি ঠিক করলাম কিনা? যে সন্তানের জন্য আমি সব কিছু করি,
মাথার গাম পায়ে ফেলি, আজ কৃষিকাজ করি কেন করি? সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে ভালো একটা পজিশনে রাখার জন্য, স্ত্রীকে ভালোভাবে খাবার দাবার দেওয়ার জন্য। আজ আমি গাড়ি চালাই কেন চালাই? আমার সন্তানকে সুখে রাখার জন্য। এই চিন্তা যদি আমরা দুনিয়া থেকে করতে পারি, তাহলে আমার সন্তান যে কাজ করতেছে এই কাজের মাধ্যমে যে জাহান্নামে যাবে, এই চিন্তা কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এবং অন্তরের মধ্যে সন্তানের প্রতি মহব্বত আল্লাহ দিয়েছেন। কেন? যে সন্তান, শিশু, একটা বাচ্চা, সে চলতেও পারে না, হাঁটতেও পারে না, খাইতেও পারে না। এই সন্তানের প্রতি যদি মা বাবার মহব্বত না থাকে, তাহলে এই সন্তানকে লালন পালন করবে কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি এমন একটা ভালোবাসা ঢুকাইয়া দিছে। পৃথিবীর বুকে যত মানুষ আছে, একজন বন্ধু বন্ধুকে মহাব্বত করে স্বার্থের টানে, চেয়ারম্যান তার দলবলকে মহাব্বত করে স্বার্থের টানে, আপনি নেতা বলেন, সমস্ত নেতাই আপনাকে মহাব্বত করে স্বার্থের টানে, বন্ধু মহাব্বত করে স্বার্থের টানে, ভাই মহাব্বত করে স্বার্থের টানে। পৃথিবীর বুকে যত মানুষ আছে দেখেন, আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, এর মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা শুধু পিতা মাতা যে সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নেই। আপনি আপনার স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। একজন মা সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই, কেউ দেখাইতে পারবে। এরকম অনেক আছে, মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই। আর পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মানুষকে সম্মান করে ভালোবাসে, এর মধ্যে কিছু না কিছু স্বার্থ অবশ্যই আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সন্তানের এই ভালোবাসা দেওয়া কেন দিয়েছেন? কারণ সন্তান হলো শিশু বাচ্চা, সে চলতে পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না। এই অবস্থা যদি তার প্রতি কেউ আগ্রহী না থাকে, কেউ যদি তাকে ভালো না বাসে, তাহলে এই সন্তান বড় হওয়া কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আমার অন্তরে সন্তানের প্রতি একটা এমন আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেতে পারে, সন্তানকে কষ্টে রাখা তার দ্বারা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কেমন জাহান্নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানাদিদেরকে বাঁচাও। কেন বাঁচাই বাজানি? এই জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর রূপের ফেরেশতা আছে, যে ফেরেশতা হলো কোনো দয়া নাই, মায়া নাই। আল্লাহ তাআলা যেভাবে আযাব দেওয়ার কথা বলছে, যে শাস্তি দেওয়ার কথা বলছে, ওই শাস্তি দিবে। আর এই জাহান্নামটা কেমন জানেন? এই জাহান্নামের জন্য লাকড়ি হবে, এই জাহান্নামের খড়কুটা হবে একমাত্র মানুষ এবং পাথর। কেন বললেন এই কথা? এ কথা বলার কারণ হলো, আমি সারাদিন কাজ করি, 500 টাকা উপার্জন করছি, এর মধ্যে 5 টাকা আমি একটা চা খাই না, চা খাইতে হলে আমি ফিকির করি, এই 5 টাকা যদি আমার পকেট থেকে শেষ হয়ে যায়, আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর না হতে পারে। আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার পরিবারের সুখের জন্য আমি 10 টাকা দিয়ে একটা চা খাই না, এই 4 টাকাটা আমি রাইখা দিই আমার সন্তানের ভালোর জন্য। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলো, তুমি জাহান্নাম
থেকে বাঁচো। তুমি নামাজ পড়লা, রুকু পড়লা, সেজদা করলা, কোরআন পড়লা, দিনের হুকুম মানলা, রসুলের আদর্শ অনুযায়ী চললা, রসুলের সাথে দুরূদ পড়লা। তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে মুসলমানদের চেনা যায় না, তোমার ছেলে কি করে না, রসুলের একটা সুন্নত অনুযায়ী চলে না। যেরকম ভাবে ইহুদি নাসারারা চলে, তোমার সন্তান মুসলমানের সন্তান হইয়া এভাবে চলা একজন ইমানদার বাবার পক্ষে মানা সম্ভব না। তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে তোমার বাবা মার মাধ্যমে, তখন সন্তান ওই রূপ জগতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জন্য একজন সৎকার বাবা মিলিয়ে দিও, এবং ওই সন্তান দোয়া করে আমার বাবার জন্য একজন সৎকারিনী নারী মিলাইয়া দিও। তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের পিতা মাতার জন্য দায়িত্ব কি? যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর একটা নাম রাখা। নাম রাখা, নামের মধ্যে মানুষের প্রভাব আছে। নামের গুণে অনেক মানুষ হয়ে যায় বিজয়ী, আবার নামের গুণে অনেক মানুষ হয়ে যায় অপরাধী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠন করবে, এক ফাতেমাকে ডাক দিবে, হে ফাতেমা, হে আল্লাহর রাসূলের মেয়ে কন্যা, তুমি তো দুনিয়াতে অনেক নেক কাজ করেছ, তোমার নামটাও সুন্দর, তোমার নাম হলো ফাতেমা। হে ফাতেমাকে জান্নাতে তুমি আসো। যখন এক ফাতেমাকে ডাক দিবে, তখন হাজার হাজার ফাতেমা হাত তুলবে, দাঁড়িয়ে যাবে, বলবে উনিও ফাতেমা, আমার নামও ফাতেমা। নামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। এজন্য কি, একজন সন্তানের যখন নাম রাখবো তখন চিন্তা ফিকির করে নাম রাখবো। কিভাবে নাম রাখবো, এই আদতটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন তোমার নবজাত শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। এই নামটা কি হালতে রাখবে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর গুণবাচক নামের সাথে মিলিয়ে নাম রাখো। যেরকম আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, জব্বার, গফফার, সত্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার সন্তানের নাম রাখো আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ওয়ালিউল্লাহ, আতাউল্লাহ। এরকম যত নাম আছে আল্লাহর নামের সাথে সংযুক্ত রেখে নাম রাখো। তারপর যদি এই নামগুলা কোনো বাবা মার পছন্দ না হয়, তারপর তুমি নবীদের নামের সাথে মিলাইয়া নাম রাখো। নবীদের নামের সাথেও যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া নাম রাখো। এটাও যদি পছন্দ না হয়, তাহলে বুজুর্গ উলামায়ে কেরাম ওলিদেরকে দেখো, ওলিদের নাম যেরকম সুন্দর সুন্দর নাম, এরকম সুন্দর সুন্দর নাম রাখো। যদি ওলিদের নামও তোমার কাছে পছন্দ না হয়, তাহলে এরকম নাম রাখো যে নামের অর্থ মানা অনেক সুন্দর, অর্থ সুন্দর, অর্থ সুন্দর দেখে নাম রাখো। মন করা নাম রাখিও না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। পিতা মাতার সন্তানের প্রতি দ্বিতীয় কর্তব্য হলো, সন্তান যখন বয়স 7 দিন হয়, কয় দিন? বয়স যখন 7 দিন হয়, আকিকা করা। যদি আকিকা করি 7 দিনের মাথায়, তাহলে আমার সন্তানকে আমি আল্লাহর কাছে কি দিলাম? বন্ধক দিলাম। কার কাছে? আল্লাহর কাছে আমার সন্তানকে আমি বন্ধক দিলাম। আর যদি আমি এটা না করে উল্টা করি, উল্টা কি, এখন তো ডিজিটাল যুগ, আমার সন্তানের কেন আমি আকিকা করব? দুনিয়া ডিজিটাল। ইউরোপে চলে কি জন্মদিন পালন, ভারতে চলে জন্মদিন পালন, আমার যত সুন্দর সুন্দর রাষ্ট্র আছে সব জায়গায় চলে জন্মদিন পালন। বাংলাদেশের আলেমরা কি জানে? আলেমরা আকিকা করতে, মানুষের খাওয়াইতে, না না না, এটা চলবে না। আমরা করব জন্মদিন পালন, বক্স একটা আনবো, একবারে অনেক মানুষকে দাওয়াত দিয়ে একটা জন্মদিন পালন করব। তাহলে এই সন্তানকে দিলাম শয়তানের কাছে বন্ধ। এখন আপনি চিন্তা করেন, এই যে জায়গাটা, এই জায়গাটা যদি একজন কৃষককে দেন, তাহলে কৃষকে কি করবে? হয়তো আলু করবে, নয়তো ভুট্টা করবে, নয়তো ধান করবে, যে কোনো একটা কৃষিকাজ করবে। আর যদি এটা কি কিনা দেন, কৃষককে না দেন,
যে কৃষিকাজ বুঝে না তাকে দেন, তাহলে সে পতিত রাখবে। অনুরূপভাবে সন্তানকে যদি আপনি আপনার সন্তানকে যদি আল্লাহর কাছে রাখেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে কি করবে? সমস্ত রকম বিপদ থেকে হেফাজত করবে। আর এই সন্তানকে যদি আপনি কার কাছে দেন? শয়তানের কাছে বন্ধক দেন। শয়তানের কাজ কি? শয়তান শিখাইবে সিগারেট কিভাবে খা, শয়তান শিখাইবে গাঁজা কিভাবে খা, শয়তান শিখাইবে মদ কিভাবে খা। শয়তানের কাজ যেগুলা, শয়তানে আপনার সন্তানকে শিখাইবে সেইগুলা, ঠিক কিনা? 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন। যখন সন্তানকে লালন পালন করবেন, সন্তানকে হারাম টাকা ভক্ষণ করাইবেন না। যদি আপনার মন মানে না হারাম না খাইলে আমি ধনী হতে পারবো না, আপনি খান, একা খান, চা খান। এই দেশ থেকে বিদেশে যায়, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, কত কষ্ট করে আপনি গাড়ি চালায় টাকা পয়সা উপার্জন করেন, কত কষ্ট করে আপনি টাকা পয়সা উপার্জন করতেছেন। এই টাকার সাথে যখন আপনার হারাম মিশা দা, তখন এই সন্তান, এই স্ত্রী খায়া এইগুলার শরীর জাহান্নামে হয়ে যা, আপনার শরীরও জাহান্নামে। এই কিরকম জানেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। কিরকম কথা বলছি? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা এই সন্তানকে লালন পালন করা, হাফ টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে সন্তান লালন পালন করবেন। এখন কৈফিয়ত হলো, একজন ছেলের বাবার কৈফিয়ত হলো আমার সন্তান আমার কথা মানে না। আমার একজন মার কৈফিয়ত হলো আমার সন্তান আমার কথা মানে না। তোমার সন্তান হওয়ার পর সর্বপ্রথম দায়িত্ব ছিল একটা সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখলে না। তারপর দায়িত্ব ছিল সন্তানের জন্য আকিকা করা, আল্লাহ তাআলার কাছে সন্তানকে বন্ধক দেওয়া, তাও তুমি করলা না। তারপর তোমার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাও তুমি করলা না। সন্তানকে হালাল টাকা লালন পালন করা, তাও তুমি করলা না। সন্তানের কোন একটা আদর্শ তুমি দিলা না। সন্তানের যে প্রাপ্য, সন্তান যে তোমার কাছে হক আছে, সন্তানের হকগুলা তুমি আদায় করলে না। ওই সন্তানের কাছ থেকে তুমি বাবা মা হয়ে কিভাবে হক পাওয়ার আশা করো? তাহলে কি করতে হবে? আগে আমরা বাবা মা যারা আছি, সন্তানের হক আদায় করতে হবে। যখন আমি আর আপনি আমার সন্তানের হক আদায় করব সঠিকভাবে, ওই সন্তানের দ্বারা আশা করা যায় ওই সন্তানও আমি বাবা আমার হক আদায় করবে। আমি সন্তান, আমি বাবা হয়ে, আমি মা হয়ে সন্তানের হক আদায় করলাম না। এক মা বলতেছে যে আমি সন্তান, 4টা সন্তানের মা, কিন্তু একটা সন্তানের বউ আমাকে মা কে বলে, সে সন্তানগুলো আমাকে মা বলে। কেন বলে? কেন বলবে? না বলার কারণ হলো, আপনি মা হইয়া যে দায়িত্ব আপনার উপর ছিল, যে দায়িত্ব পালন করার কথা ছিল, এই দায়িত্ব আপনি সন্তানের উপর পালন না করার কারণে আজকে আপনি বৃদ্ধ হয়েছেন। আপনার সন্তানের উপর যে দায়িত্ব, যে সন্তান যে দায়িত্ব পালন করবে, আপনি না পালন করার কারণে সন্তান আজকে পালন করবে। এজন্য আজকের বিষয়, আমার মূল বিষয় ছিল কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি একটা মায়া দিচ্ছে, একটা ভালোবাসা দিচ্ছে, অনেক মায়া। পৃথিবীর মুখে যত মানুষ ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু মা বাবা যে ভালোবাসে এর মধ্যে কোনো স্বার্থ নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার সন্তান আদি, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবারের অন্তর্ভুক্ত তোমার আহাল যতগুলো আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের প্রশ্ন হলো, কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, তারা বলবে জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচাইব? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ, তাহলে আমরা কিভাবে বাঁচাইব? তাহলে আমার তাদের জন্য জবাব হলো, আপনার যখন অসুস্থতা হয়, সুস্থতা দেয় কে? যদি সুস্থতা দেয় আল্লাহ, তাহলে ডাক্তারের কাছে যান কেন? আপনার যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইবে, এর মধ্যে আমার হাত কি? এই প্রশ্নের জবাব হলো, সুস্থতা আল্লাহই দেয়, ডাক্তারের কাছে যাওয়ার জবাব যেরকম আমার